ঠিক আছে? একের অঙ্কটা দেখেছি, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধু মূলধনের অনুপাত নয়, মূলধন যথাক্রমে 200, 150 এবং 250 টাকা হলে একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কী হবে? একই সময়, সেহেতু আমাদের সময়টা বিবেচনায় আনা উচিত নয়, সুতরাং তাদের নর্মালি আমরা অনুপাত করে দিলেই সেটাই লভ্যাংশের মূলধন অনুপাত, লভ্যাংশ অনুপাত সেম, যেহেতু একই সময় আছে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দুয়েরটা দেখি, শুভেন্দু এবং নওশাদ কী করছে, 1,500 আর 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ক্ষতি বলেছে। ঠিক আছে, ক্ষতি যেমন লাভও যেমন মানুষের হয়, যার বেশি হবে, মানে যার টাকা বেশি দেবে, ক্ষতিও তার সেই অনুযায়ী বেশি হবে। ঠিক আছে, যেমন যে 1,500 টাকা দিয়েছে তার ক্ষতি বেশি হবে 1,000 তুলনায়। ঠিক আছে, লাভ হলেও 1,500 বেশি লাভ হবে 1,000 তুলনায়। ঠিক আছে, লাভ হলেও যেমন লাভ, ক্ষতি হলেও ক্ষতি। যেমন অনুপাত বার করে নেব দুজনের অনুপাত। এবার এত টাকা ক্ষতি হয়েছে, সুতরাং শুভেন্দুর বেশি হবে 45 টাকা, অপরের কত হবে? ঠিক আছে, অপরের যদি চাই, অপরের হবে 30 টাকা, নওশাদের। ঠিক আছে, তারপরটা দেখে নিই, ফতেমা, শ্রেয়া, স্মিতা 3 জন। ঠিক আছে, 6,000 টাকা দিয়ে মোট, ঠিক আছে, মোট বলেছে। ঠিক আছে, মোট, এই যে মোট বলেছে 6,000 টাকা। ঠিক আছে, মোট 6,000 টাকা দিয়ে কী বলছে, একটি ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া ও সুনীতি যথাক্রমে লভ্যাংশ অনুপাত দিচ্ছে 50। ঠিক আছে, 50, 100 আর 150। তাহলে স্মৃতি বলেছে কী আছে, স্মিতা ওই ব্যবসা কত নিয়োজিত করেছে। তাহলে লভ্যাংশ অনুপাত, যেমন একটু আগে যে কী করলাম, মূলধন অনুপাত দিয়ে লভ্যাংশ বার করলাম, এটা ঠিক উল্টো। ঠিক আছে, এখানে লভ্যাংশ অনুপাত দিয়ে মূলধন বার করবো। ঠিক আছে, লভ্যাংশ অনুপাত দিয়ে করবো মূলধন বার করবো। কারণ লভ্যাংশ অনুপাত এত, সুতরাং 1:2। সুতরাং আমরা জানি লাভ হলে যেমন যে বেশি টাকা দিয়েছে লভ্যাংশ পায়, তো সেমন লভ্যাংশ বেশি পায়। ঠিক আছে, তেমন 6,000 টাকা হলে সেই অনুপাতে 6,000 টাকাটা আমরা ডিভাইড করে দিলে, স্মিতা যেহেতু 3 অনুপাত আছে এখানে, সুতরাং তার টাকা সবচেয়ে বেশি, সে 3,000 টাকা দিয়ে এসেছিল ব্যবসায়, বাদ বাকি দুজনে মিলে 3,000 টাকা দিয়েছিল। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের পরীক্ষায় যদি ঘুরিয়ে দেয়, সেই অনুযায়ী আমরা করে দিতে পারবো। ঠিক আছে, এইবার কী হলো, পরের অঙ্কটা দেখে দিই, অমল ও বিমল একটা ব্যবসা শুরু করলো। অমল 500 টাকা 9 মাসের জন্য, আর বিমল কিছু টাকা, ঠিক আছে, বলে নিই, কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। এবার ব্যবসায় মোট লাভ হচ্ছে 69 টাকা, তার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? ঠিক আছে, ঠিক সেমভাবে আমরা করবো। ঠিক আছে, ঠিক আছে, সেখানে বলে দেবো কি, বিমলের মূলধন X টাকা। তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত কী আছে, কী করে বার করবো বলো? বার করতে পারবো না, কারণ কিছু সময় বলেছে, কিছু টাকা বলেছে, যে এই জায়গাটা বলছে কিছু টাকা। তাহলে এক্স তাহলে 750 এখানে করলে হচ্ছে 750:X। কারণ বিমলের লভ্যাংশ কত হবে, তাহলে X/750 প্লাস X ইন্টু 69, এই জায়গাটা। ঠিক আছে, এটা ইকুয়াল টু 46। 57 জায়গায় প্রশ্ন হয়ে যাবে 46 করে দিলে, যেখানে X হয়ে গেলে X-এর অ্যান্সারটা বেরিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, পরের অঙ্কটা আমরা দেখে নেবো। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নেবো। পল্লবী কী আছে, 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করল। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হলে কে কোন প্রথম পাবে? এখানে সময়টা একটা ফ্যাক্টর, পল্লবীর সময় বেশি দিচ্ছে, রাজিয়ার সময় কম দিচ্ছে, সুতরাং দুটো গুণ করে, ঠিক আছে, অনুপাত করে দিলে অ্যান্সারটা পাবে। ঠিক আছে, যদি সময় একই থাকে, তাহলে মূলধন অনুপাতটা করলে পাওয়া যায়, কিন্তু এখানে সময় যেহেতু একই নেই, তাহলে সময়টাও গুণ করে বিবেচনায় হিসাবে আনতে হবে। আমরা আগে এইগুলো বড়ভাবে করেছি, এখন শর্টভাবে করতে হবে, MCQ টাইপের। ঠিক আছে, এবার তারপরে অঙ্কটা করেছে, দেখো, এগুলো MCQ টাইপের। বলছে অংশীদারি কারবার করতে কমপক্ষে 3 জন লোক দরকার। আমরা অনেক অঙ্ক দেখেছি 2 জন লোক নিয়ে করা যায়, 3 জন লোক হলেও চলবে। সুতরাং এটা কোনো ম্যান্ডেটরি নয় যে 3 জন লোকের হবে, সুতরাং এটা মিথ্যে। ঠিক আছে, এবার তারপরেরটা দেখে নিই। ঠিক আছে, তারপরটা বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভ 80 টাকা এবং আসিফ 100 টাকা, হতে পারে কি? দেখো, রাজু যেহেতু মূলধনের অনুপাত বেশি, সময় কিছু বলেনি, মানে একই ধরে নেবো, মূলধন বেশি, সুতরাং রাজু লাভের পরিমাণও বেশি পাবে, কিন্তু এখানে সেই অনুযায়ী কম হচ্ছে, সুতরাং জিনিসটা মিথ্যে হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো, এখানে দেখছি বলছে অংশীদারি কারবার কয় ধরনের হয়। ঠিক আছে, অংশীদারি কারবার আমরা জানি, অংশীদারি কারবার, ঠিক আছে, আমরা জানি অংশীদারি কারবার হয় 2 ধরনের। যেমন এই 2 ধরনের সরল আর মিশ্র, দুটো পড়ে নাও, আমরা বুঝতে পারবো 2 ধরনের প্রবলেমই আমরা পড়েছি। ঠিক আছে, সলভ করেছি, সুতরাং 2 ধরনের হয়। এবার 17টা আমরা কি দেখে নেব আরেকবার। 17টা দেখে নাও, একটি অংশীদারি ব্যবসায়, ঠিক আছে, কী আছে অংশীদারি ব্যবসায় কী বলছে দেখে নাও। সমীর 29 আর অ্যান্টনির মূলধনের অনুপাত, ঠিক আছে, এমন পাই দিয়ে দিয়েছে, একটু কঠিনভাবে দিয়েছে। তার বছর শেষে এত লাভ হলে তাহলে তাদের লাভ হিসাব করতে হচ্ছে। তাহলে 1/6 তো এইগুলোকে কী করবো আমরা প্রথমে, এই যে নিচে যেগুলো আছে না, 6, 5, 4, ঠিক আছে, 6, 6,
5, 4 এই তিনটের কী করবো আমরা গসাগু বার করবো। গসাগু বার করলে 60 হবে, ঠিক আছে। এবার 60 দিয়ে উপরে কী করবো গুণ করে নেবো। দেখো দেখো উপরে 60 দিয়েছে, ঠিক আছে, 60 দিয়ে দিয়েছে উপরে, তাহলে সেখানে কাটাকুটি করলে দেখেছো কীভাবে আমরা 1/, যেগুলো আছে ভগ্নাংশকে অনুপাতকে কীভাবে সংখ্যায় নিয়ে আসি, ঠিক আছে, নর্মাল অনুপাতে। এখানে হচ্ছে তার উদাহরণ, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপর কী হচ্ছে, বছরের শেষে বলেছে 3700 টাকা লাভ আছে। এবার আর কোনো কঠিনের কিছু নেই, কারণ এমন অনেক অঙ্ক আমরা করে এসেছি। একটু টিপিক্যাল টাইপের একটি অংশীদারিতে কী আছে, অংশীদারি ব্যবসায় কী বলছে, পিথা রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। রাবেয়া জেসমিনের হচ্ছে 4:5। তার পিথা রাবেয়া তিনজনের একসাথে মূলধনের অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে। এখানে দেখো দুজনের মধ্যে কমন কী আছে, দেখো এই যে রাবেয়া, এখানেও রাবেয়া আছে, ঠিক আছে। দুই দিকে রাবেয়াকে তাহলে ইকুয়াল করতে হবে, 2:3, ঠিক আছে। এখানে হচ্ছে 4:5, তাহলে এটাকে 12 করতে হবে, ঠিক আছে, 12 করতে হবে। এবার এই যে 2:3, এই যে 3টাকে, এই যে 3টাকে 12 করবো কী করে, 4 দিয়ে গুণ করলে তা উভয়কেই 4 দিয়ে গুণ করতে হবে, 8:12, ঠিক আছে। একে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে উভয়কেই গুণ করতে হবে, তাহলে 12:15। সুতরাং মূলধনের অনুপাত হয়ে গেল, দেখো 12 কমন চলে আসলো, তাহলে 8, 12, 15, ঠিক আছে। কেমনভাবে করবো মনে থাকবে, ঠিক আছে। যেটা কমন আছে সেটাকে আমরা সমান করে দেবো, তাহলে অপোনেন্টগুলোকে গুণ করে সেগুলো চলে আসবে, ঠিক আছে। ওটা দেখো দুজন একটি অংশীদারি কারবারে মোট 1500 টাকা লাভ, ঠিক আছে, 1500 টাকা লাভ হচ্ছে 1500 টাকা। এবার কী আছে, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা। তাহলে আরিফের না আফতাবের মূলধন কত নির্ণয় করতে হবে। এমন অঙ্ক এর যদি 900 হয়, ওর বিয়োগ করে দিলে আমি আরামসে পেয়ে যাবো, কারণ 1500 টোটাল, 600 টাকা তাহলে আরিফের, ঠিক আছে। এখানে মূলধন দিয়ে দিচ্ছে 6000 টাকা, ঠিক আছে। তাহলে আরিফের মূলধনের পরিমাণ আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স ইস্টু এত, ঠিক আছে। তাদের মূলধনের অনুপাত তেমন তাদের কী অনুপাতে, লাভের অনুপাতের সঙ্গে ইকুয়াল হবে, অনুপাতের সঙ্গে সেমনই করে দিচ্ছে। তার 6000/x, এই যে দেখো 3/2 করলে 4000 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। কোনো কঠিন কিছু নেই, আমরা অনেক অঙ্ক এমন করে এসেছি, ঠিক আছে। আর এই দেখি আরেকটা 5-এর দাগের অঙ্কটা কী আছে, একটি অংশীদারি কারবারে তিনজনের মূলধনের অনুপাত দিয়ে দিচ্ছে। প্রথম ব্যক্তির হচ্ছে লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, ঠিক আছে। তাহলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। যদি ব্যবসার মোট x টাকা হয়, তাহলে তিনজনের হচ্ছে 3:8:5, তাহলে প্রথম ব্যক্তির হবে কত, নর্মালভাবে করে বার করে নেবো। তৃতীয় ব্যক্তি কত হবে সেটা করে প্রশ্ন অনুসারে এমন করে বেরিয়ে দিলে x টাকা আমাদের আরামসে বেরিয়ে যায়, 480 টাকা, ঠিক আছে। কোনো ভয়ের কিছু নেই। এবার তারপরেরটা দেখে দিচ্ছি, কী আছে, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট এত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা করে। হচ্ছে বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে এত টাকা লাভ হয়েছে, ঠিক আছে, বলে দিচ্ছে। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, ঠিক আছে। মোট বলেছে তারা 15,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা চালু করে, ঠিক আছে। তাদের এখান থেকে আরামসে লভ্যাংশ অনুপাত পেয়ে গেলাম। এবার লভ্যাংশ অনুপাত কী হবে, মূলধনের অনুপাতে সঙ্গে সমানুপাতি হবে। কেন সমানুপাতি হবে, কারণ সময় একই আছে, ঠিক আছে। ওখানে দেখলাম সরল এবং মিশ্র, এটা সরল প্রকৃতির অংশীদারিটা, মিশ্র হলেই সময়টা উল্টোপাল্টা থাকে, ঠিক আছে। মোট এত হলে সেই অনুযায়ী আমরা লভ্যাংশ অনুপাত পেয়ে গেছি, তেমন সেখানে মোট আমরা আবার 15,000 টাকা পেয়েছি, সেই অনুযায়ী ওকে ডিভাইড করলেই আমরা পেয়ে যাব কী আছে, জয়ন্তের মূলধন। তেমন অজিতের মূলধনও বার করা যাবে, ঠিক আছে, তেমন কুণালের মূলধনও আরামসে বার করা যাবে। যেহেতু এই যে লভ্যাংশ অনুপাত এবং সরল টাইপের, এটা ঠিক আছে, সিম্পল টাইপের ইসের অনুপাত, ঠিক আছে, লভ্যাংশ অনুপাত আর প্রিন্সিপাল মূলধনের অনুপাত সমানুপাতি, ঠিক আছে, সেই অনুযায়ী ডিভাইড হয়েছে। বোঝাতে পারলাম।